শ্রীকৃষ্ণের লীলার দিকে তাকালে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে। স্বয়ং ভগবান হয়েও পৃথিবীতে এমন এক জীবন বেছে নিয়েছিলেন যেখানে জন্মের মুহূর্ত থেকেই ছিল সংগ্রাম। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল কারাগারে। জন্মের পরই মা দেবকী ও পিতা বাসুদেবের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন তিনি, এবং গোকুলে নন্দ ও যশোদার স্নেহে বড় হয়ে ওঠেন। ভগবান রাজ পরিবারের জন্ম নিয়েও তিনি গোপ বালক বা গোপাল বালক যারা আছে তাদের মাঝে বেড়ে উঠেছিলেন। গরু চড়াতেন, বাঁশির সুরে পুরো ব্রজবাসীকে মুখরিত করতেন। কিন্তু এই লীলার কোথাও আমরা ভগবান শ্রীকৃষ্ণকে অভিযোগ করতে দেখিনি। তিনি নিজের ভাগ্যকে দোষ দিচ্ছেন, বরং প্রতিটি পরিস্থিতিতে তিনি এমনভাবে গ্রহণ করছেন যা যুগ যুগ ধরে মানুষের জীবনে পথ প্রদর্শক হয়ে আছে। কারণে শ্রীকৃষ্ণকে শুধু পূজা করা হয় না আমাদের সনাতন ধর্মে, তাকে বোঝার চেষ্টা করার কথা বলা হয়, তার সম্পর্কে জানতে বলা হয়। কারণ ওনার জীবন আমাদের শেখায় পরিস্থিতি যত কঠিনই হোক না কেন, কর্তব্যের পথ কখনো ছেড়ে দেওয়া যায় না। আমরা অধিকাংশ মানুষ জীবনে একটি ভুল বারবার করি। আমরা বর্তমানের চেয়ে অতীতকে বেশি গুরুত্ব দিই। কে আমাকে অপমান করেছিল, কে আমার সঙ্গে অন্যায় করেছিল, যোগ্য সম্মান দেয়নি, কে আমার পাশে দাঁড়ায়নি। এই প্রশ্নগুলোই ধীরে ধীরে আমাদের মনকে বন্দি করে ফেলে, অথচ সময় কখনো পেছনের দিকে চলে না। আপনি দেখবেন জীবন কখনো আমাদের থেমে থাকে না, তো আমরা নিজেরাই অনেক সময় অতীতের একটি ঘটনার কাছে নিজের ভবিষ্যৎকে আটকে রাখি। মহাভারতের কর্ণের চরিত্র আমাদের এই বিষয়টি ভাবতে শেখায়। অসাধারণ প্রতিভা থাকা সত্ত্বেও তার জন্ম পরিচয় নিয়ে বহুবার অপমানিত হতে হয়েছে। তার জীবনের এই বেদনাকে কেন্দ্র করে একটি জনপ্রিয় অনুপ্রেরণামূলক কাহিনী প্রচলিত আছে, জানেন আপনি? সেই কাহিনীটা হচ্ছে, কর্ণ যখন নিজের জীবনের অন্যায়ের কথা ভগবান শ্রীকৃষ্ণের সামনে তুলে ধরেছিলেন, তখন কৃষ্ণ তাকে বোঝাচ্ছেন যে মানুষ যদি সারা জীবন শুধু অতীতের ক্ষত নিয়ে বেঁচে থাকে তাহলে সে নিজের ভবিষ্যৎ গড়ার শক্তি হারিয়ে ফেলবে। খুব গুরুত্বপূর্ণ কিন্তু কথাটা। আর এই মহাভারতের ঘটনাটা সত্যিকার অর্থে আমাদের চিন্তায় ফেলে দেয়। কিন্তু আরও সুন্দরভাবে এই বিষয়টাকেই ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ্ গীতায় তুলে ধরেছেন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে যখন অর্জুন আপন জনদের দেখে ভেঙে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাকে হতাশায় ডুবে থাকতে বলেননি, তিনি তাকে পালিয়ে যেতেও বলেননি। তিনি তাকে নিজের কর্তব্যের কথা বারবার স্মরণ করিয়ে দিয়েছিলেন। কারণ শ্রীকৃষ্ণ জানতেন মানুষের জীবনে এমন সময় আসবেই যখন হৃদয় এক কথা বলবে আর কর্তব্য আরেক কথা বলবে। সেই মুহূর্তেই একজন মানুষের প্রকৃত পরীক্ষা হয়। আর হয়তো বা এই কারণেই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্ গীতায় একটা জায়গায় বলছিলেন, কর্মণ্যবাদী করস্তে মা ফলেষু কদাচনা। কবির মাহাত্ম্য আছে শ্লোকের অর্থটার। মানেটা হচ্ছে মানুষের অধিকার শুধু কর্মের ফলে নয়। আর এই একটি শ্লোক শুধুমাত্র যে আধ্যাত্মিক শিক্ষা তা কিন্তু নয়, জীবনের এক চিরন্ত সত্য। কারণ মানুষ যখন শুধু ফল নিয়ে চিন্তা করে তখন ভয় জন্মায়। কিসের ভয় জানেন? ব্যর্থতার, সমালোচনার, অপমানের। কিন্তু যখন মানুষ নিজের কর্তব্যের উপর মন দেয় তখন সেই ভয় ধীরে ধীরে শক্তিতে রূপ নিতে শুরু করে। আজ আমরা অনেকেই ভাবি আমার সঙ্গে অন্যায় হচ্ছে। হতে পারে, অন্যায় হওয়াটা অস্বাভাবিক কিছু নয়, হতেই পারে। সত্যিই হয়েছে আপনার সঙ্গে। পৃথিবীতে এমন অনেক অন্যায় আছে যার কোনো সহজ উত্তর নেই। কিন্তু একটি প্রশ্ন আমাদের নিজেদেরকেই করতে হবে, যে অন্যায়ের কথা আমরা ভাবছি সেই অন্যায় কি আমার পুরো জীবনকে নিয়ন্ত্রণ করবে, নাকি আমি সেই অন্যায়ের ঊর্ধ্বে উঠে নিজের কর্তব্যকে পালন করব? ভাবুন, শ্রীকৃষ্ণের লীলা সত্যিকার অর্থে আমাদের এটাই শেখায়, মানুষের পরিচয় তার অতীত নয়, মানুষের পরিচয় তার কর্ম, তার চরিত্র এবং তার সিদ্ধান্ত। বিজয় মানেই যে সবসময় কাউকে পরাজিত করা, তাও কিন্তু নয়। সবচেয়ে বড় বিজয়টা হলো নিজের ভেতরের ভয়কে জয় করা, নিজের রাগকে নিয়ন্ত্রণ করা, অহংকারকে সংযত করা, অপমানকে শক্তিতে পরিণত করা, ব্যর্থতার পর আবার উঠে দাঁড়ানো। আসলে মহাভারতের যে যুদ্ধ সেটা বাইরে নয়, প্রতিদিন আমাদের নিজের অন্তরেই চলতে থাকে, ভেতরেই হচ্ছে এটা। আর এই কারণে যুগে যুগে সাধু মহাপুরুষেরা বলছেন যে নিজের মনকে জয় করতে পারে সেই প্রকৃত বিজয়ী। শ্রীকৃষ্ণ ভগবান তার জীবন ও তার উপদেশের মাধ্যমে সেই পথই আমাদের দেখিয়েছেন। একটা কথা হয়তো বা আপনিও শুনেছেন, আমি তো প্রায় দিনই শুনি, সিংহ যখন দু পা পিছিয়ে যায় তখন তা ভয়ের কারণে নয়,
সে প্রস্তুতি নেয় আরও শক্তিশালীভাবে লাফ দেওয়ার জন্য। জীবনের ক্ষেত্রেও অনেক সময় সাময়িক থেমে যাওয়া মানেই পরাজয় নয়, অনেক সময় সেই বিরতিটুকুই আমাদেরকে পূর্ণরূপে ভেতর থেকে শক্ত করে তোলে। সুতরাং যদি জীবনে কোনো কষ্ট থাকে, কোনো অপমান থাকে, কোনো ব্যর্থতা থাকে, তাহলে একবার শ্রীকৃষ্ণের লীলার দিকে তাকান। তিনি স্বয়ং ভগবান হওয়া সত্ত্বেও পৃথিবীতে এমন এক জীবনযাপন করেছেন যেখানে ছিল সংগ্রাম, ছিল বিচ্ছেদ, ছিল অসংখ্য দায়িত্ব, কিন্তু কোথাও তিনি কর্তব্যের পথ ছেড়ে যায়নি। হয়তোবা এই কারণেই হাজার হাজার বছর পেরিয়ে গেলেও শ্রীমদ্ ভগবদ্ গীতা শুধু একটি ধর্মগ্রন্থ নয়, কোটি কোটি মানুষের জীবনের পথ প্রদর্শক। কিন্তু গীতাকে আমরা ওইভাবে কেউ রিয়েলাইজেশন করতে পারি না। গীতার মাঝে কি আছে সেটা যতদিন না বুঝতে পারবেন, জীবনের 95% সমস্যার সমাধান কখনোই আপনি পাবেন না। দেখুন, জীবন চলার ক্ষেত্রে যে সব প্রশ্নের উত্তর আমাদের জন্য সাজানো গোছানো থাকে, এটা এক্সপেক্টেড নয়। কিছু জিনিস সংগ্রহ করতে হয়। আর সত্য কথা বলতে, জীবনে যা ঘটছে তারপর আমি কি করব, সেই সিদ্ধান্তই নির্ধারণ করে আমি আমার ভাগ্যের কাছে হার মানব, নাকি ভগবান শ্রীকৃষ্ণের প্রদত্ত জ্ঞান, ভগবদ্ গীতার জ্ঞানে, ভগবদ্ গীতার দেখানো সেই পথে এগিয়ে নিজের জীবনকে অর্থপূর্ণ করে তুলব। ডিসিশন একান্তই আপনার। তবে এইটুকু আশা করতে পারি, ঠকবেন না। জ্ঞান কখনোই কাউকে ঠকায় না।